Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te shagotam. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের মাইট দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি এবং আমাদের ডেইলি লাইফে যে কনভারসেশন হয়ে থাকে সেখানে আমরা কীভাবে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স ব্যবহার করতে পারি, অর্থাৎ মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে মাইট দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলো কনভারসেশনে ইউজ করতে পারি। তাহলে আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু খুব সহজে মাইট যুক্ত সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো কনভারসেশন, অর্থাৎ মাইট দিয়ে আমরা কীভাবে হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ এই মাইট দিয়ে কিন্তু আমরা তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারো। এবং তিন ধরনের সেন্টেন্সই তৈরি করার জন্য কিন্তু আমি প্রথমতই কিন্তু তিনটা স্ট্রাকচার বা গঠন কিন্তু এখানে দিয়ে রাখছি এবং এই তিনটা স্ট্রাকচার বা গঠন কিন্তু ফর্মুলা ইউজ করে, তিনটা গঠন বা স্ট্রাকচার বা ফর্মুলা আমরা ফলো করে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো খুব সহজেই তৈরি করতে পারবো। তাহলে কিন্তু চলুন আমরা এই স্ট্রাকচারগুলো একটু দেখে নেই, যে স্ট্রাকচারগুলো ফলো করে আমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবো, অর্থাৎ মাইট যুক্ত সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারবো এবং এগুলো আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে ইউজ করতে পারবো। তাহলে স্ট্রাকচার বা গঠন প্রথমত কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে লেখা আছে কি যে স্ট্রাকচারটা ইউজ করতে প্রথমত সাবজেক্ট বসাতে হবে প্লাস মাইট বসাতে হবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট বসবে প্লাস মাইট বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তারপর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ফলো করবে সেটা হলো প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস মাইট থাকবে প্লাস নট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু অ্যাফার্মেটিভের মতোই জাস্ট খালি মাইটের সাথে নট এক্সট্রা নট বসিয়ে দেবো। তারপর যেটা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা মাইটটা শুধু শুরুতে বসিয়ে দেবো। অর্থাৎ মাইট যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমত মাইট বসাবো প্লাস সাবজেক্ট বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হলো শুধু মাইটটা সামনে বসিয়ে দেবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাইটটা সাবজেক্টের পরে, আর ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য শুধু মাইটটা সাবজেক্টের শুরুতে বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম এই তিনটা স্ট্রাকচার ইউজ করে, এই তিনটা গঠন ইউজ করে বা ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এই মাইট যুক্ত সেন্টেন্স তৈরি করতে পারবো এবং সেগুলো আমাদের ডেইলি লাইফে কিন্তু ইউজ করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই মাইট দিয়ে খুব সহজেই আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে নেই, যে এক্সাম্পলগুলো দেখলে আমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলুন কিছু এক্সাম্পল দেখে নেই। এখানে প্রথমত লেখা আছে ডেইলি ইউজেস সেন্টেন্স, অর্থাৎ আমাদের ডেইলি লাইফে যে বিভিন্ন সেন্টেন্স বা বাক্য ইউজ হয়ে থাকে তার মধ্যে আমরা মাইট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি, সেগুলো কনভারসেশন ইউজ করতে পারি। তার মধ্যে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসছে যেগুলো আমাদের ডেইলি লাইফ ইউজ হয়ে থাকে, কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো, যেগুলো ডিসকাস করলে আপনাদের অবশ্যই হেল্পফুল হবে স্পোকেন ইংলিশের জন্য। তার পাশাপাশি অবশ্যই আপনার নিজেরা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে সেখান থেকে কিন্তু এক্সাম্পল তৈরি করতে পারবেন। কারণ এক্সাম্পল তৈরি করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা জানা জরুরি, সেটা স্ট্রাকচার, সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। স্ট্রাকচার ইউজ করে ফরমেশন বা গঠনটা কিন্তু ইউজ করে আপনারা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে চলুন কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথমত এক নম্বর যেটা লেখা আছে, সে হয়তো আজ রেগে আছে। তাহলে বুঝতে হবে প্রথমত কিন্তু মাইটটা কোন ক্ষেত্রে ইউজ হয়। মাইটটা কিন্তু ইউজ করা হয় সাধারণত মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু মাইটটা খুব কম ইউজ হয়ে থাকে, মেটা ইউজ হয় বেশি, যেখানে পসিবিলিটির ক্ষেত্রে বেশি থাকে, পসিবিলিটির সম্ভাবনা মানে সেক্ষেত্রে কিন্তু মেটা ইউজ হয়ে থাকে। আর যেখানে পসিবিলিটি কম সেই ক্ষেত্রে আমরা সাধারণত মাইট ইউজ করে থাকি। কোনো কিছু ঘটার সম্ভাবনা, কোনো কিছু হওয়ার সম্ভাবনা যেখানে পসিবিলিটি বেশি থাকবে সেক্ষেত্রে হয়তো মে ইউজ করে। আমরা কিন্তু গতকাল যেখানে মেয়ের উপর কিন্তু ক্লাস দিয়েছিলাম, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। তাহলে মাইটটা ইউজ হয় যেখানে পসিবিলিটি কম থাকে, পসিবিলিটি কমের ক্ষেত্রে কিন্তু মাইট ইউজ হয়ে থাকে। সে হয়তো আজ রেগে আছে, এখানে কিন্তু পসিবিলিটি অনেক কম, সে হয়তো আজ রেগে আছে, হি মাইট বি অ্যাংরি টুডে। সে হয়তো আজ রেগে আছে, হি মাইট বি অ্যাংরি টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে, সে হয়তো আজ রেগে নেই, হি মাইট নট বি অ্যাংরি টুডে। এখানে কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে কিন্তু মাইটের পরে নট বসলো। সে হয়তো আজ রেগে নেই, হি মাইট নট বি অ্যাংরি টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে, তোমার মা হয়তো সঠিক, ইয়োর মম মাইট বি রাইট। তোমার মম হয়তো সঠিক বা তোমার মা হয়তো সঠিক, ইয়োর মম মাইট বি রাইট। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই।
তারপর যে এক্সাম্পলটা আছে আমি পার্টিতে নাও যেতে পারি, আই মাইট নট গো টু দ্য পার্টি। আমি পার্টিতে নাও যেতে পারি, আই মাইট নট গো টু দ্য পার্টি। তারপর যে এক্সাম্পলটা আছে তিনি হয়তো ব্যস্ত এখন, শি মাইট বি বিজি নাও। সে হয়তো ব্যস্ত এখন, শি মাইট বি বিজি নাও। তারপর যে এক্সাম্পলটা আজকে বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেইন টুডে। ইট মাইট নট রেইন টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমি হয়তো আজ অফিসে যেতে পারি, আই মাইট গো টু অফিস টুডে। আমি হয়তো আজ অফিসে যেতে পারি, আই মাইট গো টু অফিস টুডে। আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো চলুন দেখে নেই। তারপর এক্সাম্পলটা আছে তার হয়তো আজ বিলম্ব হতেও পারে, হি মাইট বি লেট টুডে। তার হয়তো আজ বিলম্ব হতেও পারে, হি মাইট বি লেট টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে তার আজকে বিলম্ব নাও হতে পারে, হি মাইট নট বি লেট টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে সে হয়তো ভালো ছেলে, হি মাইট বি গুড বয়। সে হয়তো ভালো ছেলে, হি মাইট বি গুড বয়। তারপর এক্সাম্পলটা আছে সে হয়তো কাজটা শুরু করতে পারে, দ্য ওয়ার্ক মাইট বি স্টার্টেড বাই হিম। সে হয়তো কাজটি শুরু করতে পারে, এটা বয়েস দ্বারা আসলে করা হয়েছে। সে হয়তো কাজটি শুরু করতে পারে, দ্য ওয়ার্ক মাইট বি স্টার্টেড বাই হিম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মাইট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ সেন্টেন্স সবগুলো কিন্তু এক্সাম্পল দিয়ে দেখালাম। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।